ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। গরম গরম ভাত দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। চলুন তাহলে আজ শুরু করা যাক চিংড়ি মাছের ঝোলের রেসিপি। আমি 5 পিস বাগদা চিংড়ি নিয়েছি, যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইগুলো আমি ম্যারিনেশন করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এতে আমি কোনো আলু দিচ্ছি না ঝোলেতে। যদি আপনারা প্রয়োজন মনে করেন আলু দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, এবার এগুলো আমি ভেজে নেব। প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, যার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হতে সময় দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একে একে। চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ আমি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ একটু রাবারের মতো হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। তাহলে হালকা করে ওই মিনিট খানেক আমি ভেজে নেব এগুলো উল্টে পাল্টে। খুব সুন্দর কিন্তু চিংড়ি মাছের গন্ধ উঠছে ভাজা। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে 1 মিনিটের মধ্যে। আমি এগুলো কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে আমি ভালো করে গরম করে নিচ্ছি। গরম করার পর এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়ন হিসেবে আমি ব্যবহার করছি 1/2 টিস্পুন জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কা, যেটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু ঝাল বেশি খাই না, তাই কাঁচা লঙ্কা অল্প দিয়েছি। আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েই এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। একসঙ্গে বেটে নিয়েছি আমি আদা রসুনটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু কম আঁচেতে পেঁয়াজ আদা রসুন আরও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আদা পেঁয়াজ রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো, যেটা পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। টমেটোটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিলাম। এর মধ্যে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। আর এর মধ্যে আমি দিয়ে দেব একে একে মশলাগুলো। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 টিস্পুন আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, যেমন ঝাল খাবেন আপনারা। আমি খাই না বলে আমি ইউজ করছি না। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দেব আমি ধনে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নেব, কষিয়ে নিচ্ছি মিক্সড করে। একদম মিডিয়াম আঁচে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি আমি ভালো করে ভেজে নিয়েছি, মশলাটা শুকিয়েও এসেছে আর খুব সুন্দর মশলা ভাজার একটা গন্ধ উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ জল। আপনারা চাইলে জলটা কম বেশি করতে পারেন। আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, ওয়েট করব ফোটার জন্যে। জলটা ফুটে উঠেছে। এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে আমি মোটামুটি মিনিট 2-3 আরও ফুটিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিক্সড করে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। মিনিট 3-4 হয়ে গেছে। চিংড়ি মাছের স্মেলটা কিন্তু ঝোলের সাথে খুব ভালো হয়ে মিক্সড হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর আমি কিছু ধনেপাতার কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ভাত বা রুটি যেটার সঙ্গে আপনারা পছন্দ করেন খেতে পারেন, তবে ভাতের সাথে এটা খুব বেশি ভালো লাগে খেতে। চিংড়ি মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠছে। আপনারা চাইলে এটা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।
কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।